বিকেলের আড্ডায় বা অতিথি আপ্যায়নে ঝটপট আপনিও কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা সুন্দর নাস্তা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে একটা ডিম দিয়ে 6টা মোগলাই তৈরি করলাম। আর এই মিনি মোগলাই কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে, আর ঘরোয়া নাস্তা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করছি। 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতন লবণ দিচ্ছি, পরিমাণ মতন কালো জিরা দিচ্ছি। চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আর মিক্স করে নিচ্ছি। সাদা তেল দিচ্ছি, ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর এরকম করে মুঠ করে দেখবেন মাখানোটা হয়েছে কিনা। যখন দলা বাঁধবে তখনই বুঝতে পারবেন মাখানো হয়েছে। অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। একবারই বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হওয়ার সম্ভাবনাটা থাকে। আর অল্প অল্প করে পানি নিয়ে আমি খামিরটা তৈরি করে নিব। প্রয়োজন হলে আবারও নিব। খামিরটা প্রায় হয়ে আসছে। একটু সাদা তেল দিয়ে চারপাশটা মাখিয়ে নিব। খামিরটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর দেখতে তো পাচ্ছেন এরকম নরম হয়েছে। রুটির জন্য খামিরটা আমি আবারও তৈরি করে নিব। আর এরকম করে লম্বালম্বি করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সাইজ করে নিচ্ছি, চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। খামিরটা আমি আলাদা করে নিচ্ছি। আর এরকম করে রুটির জন্য তৈরি করে নিচ্ছি। তৈরি করে আমি এটা আলাদা করে রাখবো এখন। পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি, ধনিয়া পাতা, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিব। চামচের সাহায্যে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বেশি দিলে মোগলাইটা খেতে কিন্তু ভালো লাগে। চাইলে আপনারাও একটু বেশি দিতে পারেন। ময়দা দিয়ে রুটিটা আমি বেলে নিব। চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে রুটিটা সুন্দর হয়। রুটিটা একদম পাতলাও করব না, আবার মোটাও করব না, মিডিয়াম থাকবে। আর একদম বড়ও করব না। রুটিটা আমার হয়ে গেছে। পরিমাণ মতন ডিমটা আমি এখানে দিয়ে দিব। দুই পাশটা আটকে দেব। চাইলে একটু পানি দিয়েও আটকাতে পারেন। আমি এরকম করে লাগিয়ে দিব।
চারপাশটা আটকে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। তেলে যখন ছাড়বেন সব সময় যে পাশটা জোড়া দেওয়া নিচে দিবেন, তাহলে খুলে যাবে না। এখন আমি উল্টে দিচ্ছি। দুই পাশটা ভালো করে ভেজে নিতে হবে। চুলার জালটা একদম বেশি হাই করা যাবে না, মিডিয়াম রাখবেন, তাহলে দুই পাশটা সুন্দরভাবে ভাজা হবে। এই মিনি মোগলাইটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর মুচমুচে। বাজারেরটা কেনার থেকে বাসায় তৈরি করে খাবেন। বাজারেরটা অনেক সময় দেখা যায় বাসি তেলেও তৈরি করে থাকে, স্বাস্থ্যসম্মত হয় না। আমি এখন তুলে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছেন কীরকম ফুলেছে, আর দেখতে কত সুন্দর মাশাআল্লাহ, আর খেতে তো দারুণ হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।